নমস্কার, আমি জ্যোতি। হেডলাইন্স কলকাতার টিফিন নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাবো এক নজরে। দক্ষিণবঙ্গে গরমের দাপট, অস্বস্তি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামানে বর্ষা প্রবেশ করলেও আজ কেরলমে মৌসুমী বায়ু প্রবেশ করার কোনো খবর আপাতত আসেনি। রাজ্যে আপাতত বড় কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। আজ থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত চালু হচ্ছে। বাসে উঠলেই তাদের জিরো ব্যালেন্সে টিকিট দেওয়া হচ্ছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় মহিলারা এই সুবিধা পাবেন। বাসে উঠেই মহিলারা তাদের পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বাস কন্ডাক্টরকে দেখালেই মিলবে জিরো ব্যালেন্সের টিকিট। এর পাশাপাশি সবচেয়ে বড় খুশির খবর হলো আজ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ শুরু হচ্ছে। নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাজ্য সরকার এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন, যার মধ্যে তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং সহ আরও 8 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই 3টি ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়। গত 9 মে মুখ্যমন্ত্রী সহ 5 জন শপথ নেওয়ার পর আজকে সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্যের সংখ্যা 41। এই বিশেষ অনুষ্ঠানে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় 250 জন অতিথি উপস্থিত ছিলেন। বিধানসভার জাল সই বিতর্ক মামলায় আজ বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিরা হাজিরা দিতে বলেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে সিআইডিদের আগে থেকেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এই মামলা তদন্তে বিশেষ দল সিট গঠন করা হয়েছে এবং এর মধ্যে কয়েকজন বিধায়কের বয়ান রেকর্ডও করা হয়েছে। এর আগে শনিবার কালীঘাটের বাড়িতে গিয়ে সিআইডির আধিকারিকরা অভিষেককে নোটিশ দেন এবং এই নোটিশ নেওয়ার সময় অভিষেক ব্যানার্জি জানান যে তিনি আইনের পরামর্শ মেনে এই তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। আজ খাদ্য ভবনে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। খাদ্য ভবনের 5 তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব ইন্দ্রদেব ভট্টাচার্য। তাকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। আজ থেকে দেশ জুড়ে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে 42 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে 3255 টাকা 50 পয়সা। এই দাম বৃদ্ধির কারণে হোটেল এবং রেস্তোরাঁয় খাবারের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর যে গৃহস্থলী রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি, তবে 5 কেজির ছোট গ্যাসের দাম কিছুটা হলেও বেড়েছে। জনপ্রিয় প্রবীণ গায়িকা সুমন কল্যাণপুর গতকাল সন্ধ্যায় তার লোখান্ডওয়ালার বাড়িতে 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পদ্মভূষণ প্রাপ্ত এই শিল্পী বাংলা ও হিন্দি ছাড়াও অজস্র ভাষায় গান গেয়েছেন। তার বার্ধক্যজনিত প্রয়াণে সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আরো খুঁটিনাটি খবরের আপডেট পেতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।